নমস্কার, আজকে নিয়ে হাজির হয়েছি ঘরোয়া পদ্ধতিতে বাঙালির অতি পছন্দের একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে। ফুলকপি, আলু, বড়ি আর বাটা মাছ দিয়ে সুস্বাদু একটি রেসিপি। এইভাবে এই বাটা মাছ দিয়ে ফুলকপি, আলু, বড়ির তরকারি করলে খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি ছোট সাইজের টাটকা বাটা মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি করতে পারেন। আর রান্নাটা আমি খুবই সাধারণ, খুবই সামান্য তেল মশলাই করে দেখাবো। তো মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। এখন বাজারে অনেক বড় বড় ফুলকপি পাওয়া যায়, সেই ফুলকপিগুলো অত খেতে ভালো লাগে না। এটা কিন্তু দেশি ফুলকপি। তো ফুলকপি এরকম করে কেটে নিয়েছি। আর নতুন আলুর খোসা ফেলিনি, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে এখানে শুকনো কড়াইতে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতা একটু হালকা করে আগে ভেজে নিচ্ছি, তারপরে এখানে গোটা জিরে দিলাম। তেজপাতা আর গোটা জিরে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেব। এটা ভাজা মশলা হবে, মাছের ঝোল নামানোর আগে দেব, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এই মশলাটা দিলে। মশলা বলতে এই মশলাটাই শুধু যাবে রান্নাতে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিলাম। নুন হলুদ দিয়ে মেখে রাখা বাটা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একে একে বাকি মাছগুলোও আমি এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। তো বাকি মাছগুলোও আমি ভেজে তুলে নিলাম। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিচ্ছি। এবারে কলাই ডালের বড়ি, এগুলো বাড়ির দেওয়া বড়ি, আমার মা পাঠিয়েছে। তো এই বড়িগুলো ভালো করে সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একটু লাল লাল করে ভেজেছি। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিলাম। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবারে কেটে রাখা নতুন আলু দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে আমি ভালো করে কিছু সময় ভেজে নেব। এই মাছের ঝোল এই শীতের দুপুরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি কিন্তু আমি আগে থেকে ভাজিও নি আর ভাপিয়েও নিইনি। এই ফুলকপিটা এরকম করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে একটু ভাপিয়ে নিতে পারেন। আর যদি এটা হাইব্রিড ফুলকপি হতো, রান্নার পরে কিন্তু একদম গলে যেত। আপনারাই দেখবেন রান্নার পরেও গোটা গোটা থাকবে, আর এদিকে সেদ্ধও হয়ে যাবে ভালো মতো। তো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই করব। আর নুনটা আমি আগে দিইনি, নুন দিলে ফুলকপি জল ছেড়ে দেয়, ভালো ভাজা হয় না। তো ফুলকপিটা ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি স্বাদ মতো নুন দিলাম। এবার ভালো করে আরও কিছু সময় ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফুলকপি আলু ভালো মতো ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেই ভেজেছি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না ফুলকপি আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম। তো বন্ধুরা দেখুন, ফুলকপি আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা যে কলাই ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এই শীতে যে কোনো মাছের ঝোলে একটু বড়ি পড়লে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে পছন্দ করেন না, যারা করেন তারা কিন্তু দিতেই পারেন। তো বড়ি দিয়ে আরও কিছু সময় ঢাকা দিয়ে দিচ্ছি। তো আরও কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো আলু কয়েকটা ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা খেতে ভালো লাগবে। আর ঝোলটা একটু ঘন হবে, ঝোলও থাকবে আবার একটু মাখো মাখো হবে, তাহলে ভালো লাগবে। আরও 2-3টে ভেঙে দিয়ে এবারে ভেজে রেখেছিলাম যে বাটা মাছ, সেই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। ঝোলটা যতটা সাধারণ হয় বন্ধুরা, খেতে কিন্তু ততটাই অসাধারণ হয়। ঘরোয়া পদ্ধতিতে খুবই সামান্য তেল মশলায় আমি আজকে আপনাদের ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করে দেখালাম। আর এই রেসিপিতে বেশি মশলা হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আমি কিন্তু আপনাদের একটু স্বাস্থ্যকর রেসিপি করে দেখানোরই চেষ্টা করি খুবই সামান্য মশলায়। এবারে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে যে জিরে আর তেজপাতা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম।
এই মশলাটা দিলে কিন্তু বন্ধুরা এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো দেখুন তৈরি হয়ে গেল ফুলকপি, আলু, বড়ি দিয়ে বাটা মাছের সুস্বাদু একটি রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একদম তৈরি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।